সবচেয়ে একটা খারাপ লাগার বিষয়। আসসালামু আলাইকুম, কি খবর ভাই ব্রাদার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের ভোজন এবং ভ্রমণের উদ্দেশ্য কালীহাতির ক্যাফে আশুলিয়াতে। ইতিমধ্যে অনেকে ঘুরে আসছেন, শুধু আমি ব্যতীত, তাই আজকে চলে আসলাম। চলুন রেস্টুরেন্টটা প্রথমে ভালোভাবে ঘুরে দেখা যাক। খোলামেলা এবং কি প্রাকৃতিক পরিবেশ হওয়ার কারণে অনেকটাই সুন্দর লাগতেছিল। শহরের যানবাহনের কোলাহল মুক্ত একেবারে নিরিবিলি পরিবেশ। প্রাকৃতিক ও নিরিবিলি পরিবেশের কারণে আপনার মন কেড়ে নিবে এই রেস্টুরেন্ট, আমি শিওর দিয়ে বলতে পারি। রেস্টুরেন্টের প্রবেশ করার সাথে সাথে 4টা চাউমিন ও বার্গার অর্ডার করেছিলাম। যদি আমরা প্ল্যান করে এসেছিলাম দুপুরের বাড়ি খাবারগুলো আমরা এখানে খাবো, কিন্তু দুঃখের বিষয় বাড়ি খাবার তাদের ছিল না, তাই আমাদের এগুলো খেতে হচ্ছে। দেখতে হচ্ছিল যে খুব সুন্দর লাগতেছে চাউমিনটা। খুব একটা না, মানে হচ্ছিল যেটা যে আগে তৈরি করা ছিল সেটা বোঝা যাচ্ছে। হালকা পরিমাণে একটু হচ্ছে লবণের পরিমাণ মনে হচ্ছে বেশি, আমার কাছে জানি না। মানে সবচেয়ে একটা খারাপ লাগার বিষয় যেটা, এত সুন্দর একটা রেস্টুরেন্ট করছে কিন্তু ওনাদের হচ্ছে যে মানে সার্ভ করতেছে প্লাস্টিকের স্পুন দিয়ে, যেটা অন টাইম। এইটা আসলে এখানকার জন্য প্রযোজ্য না, কারণ এই ধরনের চাউমিন খেতে গেলে হচ্ছিল যে এই স্পুন হচ্ছে যথেষ্ট না। সো এইটা যথারীতি অ্যাভয়েড করবেন আর কি। চাউমিনটা আমার কাছে খুব একটা ভালো লেগেছে, সেরকমও না একেবারে খারাপ লেগেছে তাও না। আপনি রেস্টুরেন্টে গেছেন, কিছু একটা খেতে হবে, সেই উপলক্ষে এই চাউমিনটা ঠিক আছে। চলুন এবার খেয়ে দেখা যাক তাদের সিগনেচার আইটেম বার্গার। এইটা হচ্ছে আমাদের হচ্ছে বার্গার দিছে, হচ্ছিল যে তাদের হচ্ছে সিগনেচার আইটেম, তারা যেটা বলতেছে। চলুন এবার ভোজন করা যাক তাদের সিগনেচার আইটেম বার্গার। বার্গারের যে রুটি, তাদের এই রুটিটা ভালো আছে, বাট মোটামুটি ভালো আছে। বার্গারের যে বনটা এখানে হচ্ছে খুব মুচমুচে, খুব সুন্দর। নর্মালি এরকম বন থাকে না আর কি, খুব বড় সাইজের আকারের বড়, খুব ভালো আর কি। সেটা হচ্ছে আপনি যদি ক্ষুধার্ত অবস্থায় থাকেন পুরোটা খেতে পারবেন, তাছাড়া হচ্ছে পুরোটা খেয়ে শেষ করতে পারবেন না। বার্গারটা হচ্ছে। ভোজন পর্ব শেষে এখন আমরা অপেক্ষা করতেছি রাতের লাইটিং দেখার জন্য। লাইট দিয়ে ডেকোরেশন করার কারণে অনেক সুন্দর লাগতেছিল রাতের রেস্টুরেন্ট। বাহারি রঙের লাইটে ঝমকালো ছিল রেস্টুরেন্টটি। শেষ বেলায় তাদের এখানকার বিখ্যাত ফুচকা ট্রাই করলাম। যদিও ফুচকা আমার মোটেও কোনো পছন্দনীয় খাবার না, কিন্তু ইনাদের ফুচকার স্বাদটা ছিল একটু ভিন্ন। তাদের নিজস্ব বানানো টকটা ছিল একটু ভিন্ন টাইপের, মিষ্টি এবং টকের কম্বিনেশন। আসলে ক্যাফে এন্ড রেস্টুরেন্টের আজকের খাওয়া খাবারগুলোর মধ্যে আমার কাছে এখন পর্যন্ত বেস্ট রয়েছে এই ফুচকা। চাইলে আপনিও ট্রাই করে দেখতে পারেন এখানকার ফুচকা। যাই হোক, যদি ভিডিওটি কিঞ্চিত পরিমাণ আপনার ভালো লাগিয়ে থাকে তাহলে অবশ্যই মতামত জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভোজন কিংবা ভ্রমণ ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।